পকেটে কিছু টাকা থাকলে এরকমের প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়, যেখানে শুধু আপনি আর প্রকৃতি। অনেকেই জিজ্ঞেস করছে এই জায়গাটা কোথায়, কিভাবে যাওয়া যায়, কত টাকা খরচ লাগে। সবার সব প্রশ্নের উত্তর দিব আজকে এই ভিডিওতে। তার আগে সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। এই জায়গাটাকে অনেকে ডিসি পয়েন্ট বলে, অনেকে আবার নিদ্রাচর বলে। কথা এটা বর্তমানে একটা ভাইরাল জায়গা। এই জায়গার সৌন্দর্য বর্ষাকালেই ফুটে ওঠে। এত সুন্দর একটা জায়গায় যাবেন আর যদি একটু কষ্ট না করেন তাহলে কি আর হয়। এই জায়গাটা পুরোটাই একেবারে কাদার রাস্তা ছিল, আর এখানে আপনি জোয়ারের সময় গেলে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন বেশি ভালো করে। সেই জন্য এখানে আমরা জোয়ারের সময় গেছিলাম আর কি। এখানে আসলে আপনার মোটামুটি 500 টাকা হলেই হবে আমার যা মনে হয়। এখান থেকে আবার সুন্দর আর একটা জায়গা আছে শুভ সন্ধ্যা, সেটাও একেবারে কাছে। সেই জায়গার ভিডিও নেক্সটে আসছে, কিন্তু আজকে দিব না। এখানে যেতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু এলাকার মানুষের ব্যবহার ছিল অমায়িক। আমরা দুজন মেয়ে ছিলাম যার কারণে এটা লাফিয়ে যেতে পারছিলাম না, আর কাকা আমাদেরকে হেল্প করলো এখান থেকে যেতে। আর কাকা এটাও বললো যে ওখানে যদি কেউ তোমাদের কাছে টাকা চায় ভ্যাগ রাখার জন্য বা অন্য কিছু রাখার জন্য টাকা দিবে, কিন্তু আমার ভ্যাগ রাখার জন্য অন্য কোনো জায়গা দরকার নাই, এই যে তার জায়গা হলেই হবে। মেয়েদের বন্ধু হওয়া এত সোজা না ছেলেদের জন্য। আসলে ও আমার বন্ধু না, বন্ধুরূপে ভাই। অনেক কষ্ট করে অবশেষে আমরা এই জায়গায় আসলাম। এত কষ্ট করে যে এই জায়গায় আসছি, আসার পর আমার একেবারে এই কষ্ট সার্থক হয়েছে। এখানে যে পানির আওয়াজটা ছিল, উফ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে একেবারে আমার জান পরাণ ভরে গেছে। আর এই ভিডিওটা আমার জামাই গাছের আগায় উঠে আমাকে করে দিয়েছিল। আপনি কি সমুদ্র পছন্দ করেন নাকি পাহাড়? আমি সমুদ্রকে অনেক বেশি ভালোবাসি। আমার যদি ভালো না লাগে সোজা আমি চলে যাই নদীর পাড়ে। তবে আজকে এই দিনটা অনেক বেশি সুন্দর ছিল আমাদের জন্য। যদিও এখানে আমি আরো একবার আসছি, কিন্তু তখন বর্ষার সিজন ছিল আর এই দোলনাটায় উঠতে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। এখানে পোলাপাইন ফুটবল খেলে, সেটা দেখে আমি একটা ফুটবলের লাথি মারলাম। আমার লাথি মারা দেখে সবাই হাসছিল, বলছিল যে নখ ভাঙছে কিনা। এখানে গিয়ে আমি একেবারে বাচ্চা হয়ে গেছিলাম, এদিকে দৌড়দৌড়ি করছিলাম, এদিকে লাফালাফি করছিলাম। আমার এগুলা ভীষণ ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ, একজনই জিজ্ঞেস করছে ছাতাটা কি এখানে কিনতে পাওয়া যায় কিনা, কিন্তু না, এখানে একটা আঙ্কেলের কাছে না জানি ভাইয়ের কাছে ছিল, তার থেকে এনে আমরা ছবি ভিডিও করছিলাম। আর এখানে সুন্দর সুন্দর দোলনা দেওয়া আছে, যেগুলো আমরা দোল খাচ্ছিলাম। আর কি যে মজা, উফ। সম্ভব হলে তো আমি আবারও যাবো এই জায়গাটা। আপনি এখনো যান নাই কেন? তাড়াতাড়ি চলে যান নিদ্রাচর। নিদ্রাচর জায়গাটা কোথায় সেটা তো বলতে ভুলেই গেছি আমি। এটা হচ্ছে বরগুনা জেলা, তালতলি উপজেলা। বেশি ভাব নিতে গেলে পোলাদের যা হয় আর কি, সেটাই ও প্রমাণ করে দিল আবার। এই জায়গাটায় কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে শুধুমাত্র এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। আর হ্যাঁ, এখানে এসে আপনি জামা কাপড় চেঞ্জ করতে পারবেন, আবার দুপুরে খাওয়ারও খেতে পারবেন। সবকিছুর ব্যবস্থা আছে এখানে। আসলে জীবনে টাকা পয়সা জমিয়ে কি হবে? এত সুন্দর একটা জীবন, সেটা যদি আমরা উপভোগ না করি, আপনি ঘর থেকে বের না হলে এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর মুহূর্ত আপনি কখনোই পাবেন না। এখানের কয়েকটা ভিডিও ছাড়ার পর অনেক আপুরা ভাইয়ারা কমেন্ট করছে যে এখনো যেতে পারলাম না। তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ এখানে জানে যদি আপনার প্রিয় মানুষ থাকে তাকেও নিয়ে যাবেন। আমি কেন জানি না এই জায়গাটার প্রেমে পড়ে যাই বারবার। যতবার এই জায়গাটার কথা মনে পড়ে বা যতবার এই সব ভিডিও দেখি আমি, এখানে গেলে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে। সেটা তো প্রথমেই বললাম যে এলাকার মানুষদের ব্যবহার ছিল অনেক সুন্দর। সত্যি কথা বলতে আমি কয়েকদিন আগেই আসছি এখান থেকে, কিন্তু আমার আবারও যেতে ইচ্ছা করছে। এখানে যাওয়ার পর একটু সাবধানে থাকবেন, মানে সাবধানে হাঁটাচলা করবেন। যেমন রিফাত ঠাস করে পড়ে গেছে এরকমের কিন্তু আমি অনেকবার আছাড় খাই। এগুলো হচ্ছে গাছের শিকড়, আর আমি ব্যথাও পাইছি অনেকবার। এখানে হাজবেন্ড ওয়াইফ বা ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব বা মা বাবাকে নিয়ে যান, যাকে নিয়ে যান তাকে নিয়ে এত সুন্দর পরিবেশটা উপভোগ করার মতো। আমি আবারও বলছি আপনাদেরকে এখানে গেলে অবশ্যই জোয়ারের সময় যাবেন। একজন আপু আমাকে ইনবক্স করছিল যে জোয়ারের সময় কখন, আসলে আমি ঠিক মতন জানি না, কিন্তু আমরা 12টার দিকে গেছিলাম, গিয়ে জোয়ার পেয়েছিলাম। আর এখানে আমরা মোট 3 ঘন্টার মতন ছিলাম, আর আসার টাইমে একেবারে ভাটা লেগে গেছিল। আসলে এই জায়গার কথা আমি যতই বলি না কেন কম হয়ে যাবে একেবারে। এই জায়গার সৌন্দর্য ফোনে দেখে বুঝতে পারবেন না, বাট সামনাসামনি গেলে এত বেশি সুন্দর মাশাআল্লাহ। আমি তো বারবার একটা কথাই বলছিলাম যে এখান থেকে আমার যেতে ইচ্ছে করে না, এত সুন্দর জায়গা আমি থেকে যাব। তারিন মেয়েটা, এই মেয়েটা মনে হয় কতবার যে আসছে এখানে ওই জানে আর আল্লাহ জানে। আসলে এখান থেকে তার বাসা কাছেই, যার কারণে সে 2 দিন পর পর একদিন পর পরই চলে আসে। তারপর আমরা একটু পানির মাঝেও নামছিলাম, তারিন আপাকে ঠাস করে ফেলে দিয়েছিলাম একেবারে। আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেছে, যার কারণে একেবারে চলে যাব। সবার ক্ষুধা লাগছে, 3টা 3:30 বাজছে, যার কারণে চলে যাব। কিন্তু চলে যাওয়ার পথেই দেখি একটা পিচ্চি পোলা গাছের আগায় উঠছে। এই ফলটা আমার অনেক বেশি ভালো লাগে, আমার অনেক পছন্দের। ও আমার জন্য কিছুটা নিয়ে আসার বিষয় ছিল। এটা একেবারে কাঁচা, মানে একেবারে ছোট করা যেটাকে বলে। এখন আবার এই কাদা ভেঙে চলে যাব তারিন আপুদের বাসায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।